রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি যুক্ত রয়েছি ফরিদপুরের চানমারির যে ঈদগাহ ময়দান রয়েছে সেই ময়দানে অবস্থান করছি। আমরা এই জায়গাটায় এসে কিন্তু আমরা দেখছি যে এখানে যারা প্রাইভেট কার চালানো শিখতে চান তারা কিন্তু অবশ্যই জায়গায় আসতে পারেন। তা আজকে আমি এই জায়গায় এসেছি, আমি একটু কথা বলবো যারা এই জায়গাটায় প্রশিক্ষণ দিয়ে থাকে সেই প্রশিক্ষণের এক ভাইয়ের সাথে বিপুল ভাইয়ের সাথে কথা বলবো। তিনি এই প্রশিক্ষণ দিয়ে থাকে, আমরা তার সঙ্গে কথা বলবো যে তার কীভাবে তার নিয়মকানুন রয়েছে এবং তিনি কত টাকা নিয়ে থাকে সেই বিষয়টা একটু আমরা অবগত করবো। আপনি যদি একটু আগে আসতেন, আগে আসতেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি দেখি যে আপনি প্রশিক্ষণ নিয়ে কাজ করেন। যদি এই বিষয়ে আমাদের একটু ইনফরমেশন দিতেন। অনেকে আছে ড্রাইভার চালানো শিখতে চায়, তাদের বিষয়ে একটু যদি অবগত করতেন। আমাদের এখানে হলো আমাদের ড্রাইভিং সেন্টারে কর্ম প্রশিক্ষণ কেন্দ্র, ড্রাইভিং স্কুল ফরিদপুর প্রাণ কেন্দ্রে ঈদগাহ মাঠ চানমারিতে। এখানে আমরা ম্যানুয়াল এবং অটো গাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি এবং এখানে বিদেশগামী বা বাংলাদেশে কেউ যদি কর্ম করতে চায় তাদেরকে আমরা সুদক্ষভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি। আর যে আমাদের কাছে আসবে অবশ্যই আমরা তাকে দক্ষ করে আর পুরোপুরি ওনার দায়িত্ব আমার ঘাড়ে নিয়ে আমি ওনাকে সুন্দরভাবে শিক্ষা দিয়ে থাকি এবং আশা করি আল্লাহর রহমতে অনেক স্টুডেন্টকে শিক্ষা দিচ্ছে। আর কেউ যদি নতুন শিখতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কত টাকা নিয়ে থাকেন যদি একটু ধারণা দিতেন আর কি, যে ড্রাইভার শিখতে কতদিন সময় লাগে এবং কত টাকা নিয়ে থাকে? আমাদের কোর্সটা হলো আপনার 1 মাসের কোর্স। 1 মাসের কোর্সের মধ্যে আমরা 12,000 টাকা করে কোর্স ফি নিই। তারপরে আলোচনা সাপেক্ষে একটু কম বেশি করা যায়, এটা সমস্যা নেই। আর আমরা 1 মাসের মধ্যে আপনাকে ইঞ্জিনের ধারণা, পার্কিং, রিভার্স এবং বাম পাশের মেজারমেন্ট, রিভার্সের মাপ, A to Z আপনার সব একবারে দক্ষ করে তারপরে আপনার কোর্স সম্পূর্ণ করব। এবং আপনাদের যে এদিকে চিপা রোড আছে, বড় রোড আছে, জ্যাম জায়গায় মানে সব কথা হচ্ছে যে একটা ড্রাইভার শেখানোর জন্য তাকে যত রকমের প্রশিক্ষণ দেওয়া দরকার সব সব কিছু আপনি ইনশাআল্লাহ সব করে দেব। দিয়ে দেবেন আর কি। জি, আর আমার প্রশিক্ষণটা হলো আমি বিদেশ থেকে শিখে আসছি মালয়েশিয়া। কিছু আধুনিক কলা কৌশল আছে বা আপনারা যদি কেউ বিদেশে যাইতেছেন সৌদি আরব বা ওইসব দেশের নিয়ম কারণ জানি ওইভাবে ওনাকে দক্ষ করে আমরা তৈরি করি। লাইসেন্সের বিষয়টা আপনার কি দেখেন কি না, না এটা আলাদাভাবে যার যেভাবে এখন মূলত আমরা যদি লাইসেন্সের বিষয়টা এইভাবে করি যে যার যার সে করে নেয়, আমরা ওই বিষয়টা অতটা অবগত হইনি। আর যদি কারো মাধ্যমে হয় একবারে পারে না, সেক্ষেত্রে